ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার বাকি আর মাত্র একদিন। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল ও শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও তারিকুল ইসলাম। আমরা প্রথমে চলে যাব টাঙ্গাইলে, সেখানে আছেন আমার সহকর্মী অভিজিৎ। অভিজিৎ, কেমন দেখছেন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম, আর কি বলছেন প্রার্থী ও নেতাকর্মীরা, জানাবেন। জি রিপা, আপনি জানেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং এ পর্যন্ত টাঙ্গাইলে 62 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এই জাতীয় পার্টি, জামায়াত, এনসিপি সহ বিএনপির যে প্রার্থীরা রয়েছেন তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে এই টাঙ্গাইলের 8টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা ছাড়াও বিএনপি দলের একাধিক নেতাকর্মী তারা বিভিন্ন আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন এবং বিএনপির মনোনীত প্রার্থী ছাড়াও বিজয়ী প্রার্থী হিসেবে অনেক মনোনয়ন সংগ্রহ করেছে। এবং এই টাঙ্গাইলে আপনি জানেন যে গতকাল বঙ্গবীর কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে যে এই দেশের আইন শৃঙ্খলা অবনতি, সর্বদলীয় সব দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং বর্তমান যে আইন শৃঙ্খলা সেটি অবনতি হওয়ার কারণে এরকম বিভিন্ন অভিযোগ তুলে বঙ্গবীর কাদের সিদ্দিকী এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না এমনটি জানিয়েছেন এবং তার ভাই আব্দুল লতিফ সিদ্দিকী আজকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন এমনটি খবর আমরা পেয়েছি এবং কিছুক্ষণ পরেই হয়তো এই টাঙ্গাইল জেলা অফিস কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এবং এছাড়া টাঙ্গাইলের যে গুরুত্বপূর্ণ যেটি আসন রয়েছে, টাঙ্গাইল সদর 5 এবং মধুপুর 1 আসন, টাঙ্গাইল 2, ঘাটাইল 3, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে বিএনপির একাধিক প্রার্থী এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এইখানে যেহেতু বিএনপির থেকেই মনোনীত ছাড়াও এইখানে প্রার্থী রয়েছেন, সেক্ষেত্রে এই প্রার্থী এইখানে আসনে যে জামাতে যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু একটি স্বস্তিতে রয়েছেন এবং তারা বলছেন যে যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে এবারের নির্বাচনে তারা ভোট সুষ্ঠু হলে তারা নির্বাচিত হবেন এমনটি প্রত্যাশা করেছেন। এই ছিল টাঙ্গাইল থেকে মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি শেরপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারিকুল। জানাবেন সেখানকার নির্বাচনের প্রস্তুতি এবং মনোনয়ন নিয়ে কি রয়েছে আপনার কাছে। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অভিজিৎ, শেরপুর কিন্তু মাত্র 3টি আসনের একটি ছোট জেলা। এখানে 5টি উপজেলা এবং 2টি পৌরসভা নিয়ে কিন্তু 3টি আসন। ইতিমধ্যে গত 15 তারিখ থেকে যে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম যে শুরু হয়েছে তার অংশ হিসেবে আজ পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে 17 জন প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। জামায়াতের কিন্তু একক প্রার্থী হিসেবে 3টি আসন থেকেই শেরপুর 1 আসন থেকে হাফেজ রাশিদুল ইসলাম এবং শেরপুর 2 আসন হতে গোলাম কিবরিয়া এবং শেরপুর 3 আসন থেকে নুরুজ্জামান বাদল কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়াও শেরপুর 3টি আসনে বিএনপি থেকে যে মনোনয়ন পেয়েছেন যে 3 জন, মাহমুদুল হক রুবেল, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী কিন্তু ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে আরেকটি জিনিস বলিয়ে রাখি, শেরপুর যে 17 জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে এদের মধ্যে কিন্তু বিএনপি থেকে মনোনয়ন যারা প্রত্যাশী ছিল, যারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে এমন কিন্তু আমরা প্রায় 6 জনের তথ্য আমরা পেয়েছি যারা কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তো জেলা বিএনপির একটি সূত্র জানিয়েছে যে সর্বশেষ পর্যন্ত যে মনোনয়ন প্রত্যাহারের সময় হয়তোবা তারা অনেকেই মনোনয়ন প্রত্যাহার করবেন। শেরপুর জেলায় কিন্তু সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে কিন্তু শেরপুর 2 আসন নকলা এবং নালতিবাড়ি থেকে, এবং সবচেয়ে কম মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে সে কিন্তু শেরপুর 2 আসন থেকে। শেরপুর 2 আসনে কিন্তু মাত্র 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং শেরপুর 1 আসন থেকে 7 জন এবং শেরপুর 2 আসন থেকে 10 জন, এই নিয়ে মোট 17 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আমরা আরেকটি জিনিস বলে রাখি, শেরপুরে কিন্তু বিএনপি, জামায়াত, বাসস, এবি পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং কমিউনিস্ট পার্টি সহ মোট 8টি দল থেকে কিন্তু এবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা কিন্তু প্রার্থীদের সাথে কথা বলছি, প্রার্থীরা কিন্তু জোর প্রচারণা চালাচ্ছেন এমনকি জেলা নির্বাচন এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে আমরা যেটা জানতে পেরেছি আগামীকাল যেহেতু মনোনয়নপত্র সংগ্রহ করা শেষ দিন, কালকে কিন্তু বাকি যারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করবেন। আর রিপা, এই ছিল শেরপুর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহের সর্বশেষ চিত্র।